ঘরে সন্তান নাই, তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো। বাচ্চা দেখে সে বলছে মাশাআল্লাহ, এত চমৎকার একটা সন্তান, ফুটফুটে বাচ্চা। ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই, লা তাকতুলু, তাকে হত্যা করো না, আসা ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তাকে আমরা রেখে দেই, হয়তো সে উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল। তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করলেন, সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না। তখন মুসা আলাইহিস সালাম একজন বোন আছে, সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে, এই বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহ পাকের কি কৌশল, আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। এদিকে মায়ের দুধ খাচ্ছে, ফেরাউনের ঘরে বড় হচ্ছে, আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য। আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন। আমি আসলে বুঝাতে পারছি না ভাই, আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন। অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা